ভালো আছো। আজকে হবে ফুলকপির রসা। রসার জন্য আমি আলুটাকে দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে আলুটাকে একটু ভেজে নিলাম। এইবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে আগে নুন জলে সিদ্ধ করে জলটাকে ফেলে করলে কি হবে, ফুলকপিটা যে গ্যাস হয় সেটা কিন্তু পরিমাণ খুব কম হবে। যাদের গ্যাসের প্রবলেম আছে তারা কিন্তু এইভাবে রান্না করতে পারে। ফুলকপি নুন দিয়ে সিদ্ধ করে জলটাকে ফেলে দেবে, একদম বেশি না, অল্প ফুটে আসলে চাপা ঢাকা দিয়ে দেবে। 1 ঘন্টার ভেতর থেকে যদি কোনো কিছু পোকা থাকে সেটাও বেরিয়ে যাবে। আর ফুলকপি সবসময় সিদ্ধ করে জলটা ফেলে দিলে গ্যাসটা একদমই হয় না। তাই জন্য ফুলকপিটা একটু হালকা ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আদা, ধনেপাতা, টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম। একবারে যেহেতু ভাবে, আর এর উপরে ধনেপাতাটাকে ছড়িয়ে দিলে কিন্তু ধনেপাতাটাও খাওয়াটাও বেশ ভালো। আর দিয়ে দেবো মটরশুঁটি। এই সময় মটরশুঁটিটাও বেশ ভালো লাগে। আর এর মধ্যে যদি তোমরা একটু আতপ চাল ধুয়ে দিতে পারো, একদম আমরা যেমন মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাই, ফুলকপি আলু দিয়ে মুড়ি ঘন্ট খেতেও খুব ভালো লাগে, বুঝেছো? এর মধ্যে একটু আতপ চাল বা গোবিন্দভোগের চাল, সরু চাল যত হবে একটু দিয়ে দিলে কিন্তু টেস্টটা আরও শতগুণে বেড়ে যায়। ফুলকপি আলু দিয়ে কিন্তু মুড়ি ঘন্ট খেতে দারুণ লাগে। এখানে একটু হলুদ দিচ্ছি ভাজার জন্য, আর নুনটা দিয়ে দিচ্ছি। এটা যত এর মধ্যে নুন আগে যেহেতু একটু দেওয়া হয়েছে, এই জন্য অল্প পরিমাণে নুনটা দেব। একটু নুন দিয়েছিলাম, ওটা ধুয়ে চলে গেছে। আর একটু চিনি। এটা যখন ফুলকপি নুন হলুদ চিনি দিয়ে এটাকে ভালো করে লাল করে ভাজতে হবে। যতক্ষণ তেলটা ছেড়ে না আসবে ততক্ষণই ভেজে যেতে হবে। দেখবে হালকা করে শুকিয়ে যাবে। এরপর ওপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। গরম মশলার পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। ভাজা কোনো জিরে গুঁড়ো নেই। আর দিয়ে দেবো একটু ঘি। একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু ফুলকপি রসার মধ্যে একটু ঘি গরম মশলা না দিলে না রান্না কোনো টেস্টই হবে না। আমার সব কিছু মশলাপাতি দেওয়া হয়ে গেছে, এর মধ্যে কোনো জল দেওয়া যাবে না। এটা একদম মাখো মাখো খেতে বেশি ভালো লাগে। এটা দেখবে তো কি সুন্দর কালারটাও ছেড়ে এসেছে। যেহেতু ঘি গরম মশলাটা দিয়েছি, এর মধ্যে ভালো করে মশলাটাকে এইভাবে দিয়ে দেবো। আমার কালারটাকে বুঝতেই পারছো কেমন হয়েছে। মটরশুঁটিটাকে এবার আস্তে আস্তে যে ভেতরে যে জলটা আছে এটাও বেরিয়েও আসবে, আর খেতেও টেস্ট লাগবে। আর কোনো মশলা না, হালকা পাতলা দিয়ে ফুলকপি রসা বানানো। ব্যাস, এবার চাপা ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হয়ে যাবে। হয়ে গেল আমার ফুলকপি আলু রসা। ঢাকা দিয়ে একদম গ্যাস কমিয়ে দেবো। ব্যাস, গ্যাসটা কিন্তু একদম হাই স্পিড করে। বা অনেকে বলে এটা ভাপার মতন হয়েছে, দারুণ লাগে খেয়ে। দেখবে গরম গরম ভাতের সাথে এরকম বড় বড় ফুলকপি তোমরা বেশ ভালো লাগে। দিয়ে মুড়ি ঘন্টটা আমি একদিন করবো তোমাদের সঙ্গে, তখন শেয়ার করবো। মানে ফুলকপি দিয়ে কি সুন্দর মুড়ি ঘন্ট হয়। মাছের মাথাও দিতে পারো তার সাথে। মাছের মাথা দিয়ে ফুলকপি আলু দিয়ে মুড়ি ঘন্ট যেদিন করবো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।